নমস্কার বন্ধুরা, সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো লং অর্থাৎ অতীতকাল। এর আগে ধাতু সম্পর্কে আলোচনা করার সময় আমি বলেছিলাম যে 10 প্রকার লকার হয়। এই 10টি লকারের মধ্যে লট অর্থাৎ বর্তমানকালের রূপ নিয়ে আগের দিন আমি আলোচনা করেছি। আজকে লং লকারের কথা বলবো। লং বলতে অতীতকাল বোঝায়। অতীতকাল কি? অর্থাৎ যা পূর্বে করা হয়েছে, যেমন করেছিল, করিয়াছিল, গিয়েছিল, থাকিত, এরকম। লটের সঙ্গে স্ম যোগেও অতীতকাল করা হয়, অর্থাৎ লটে যেরকম ধাতুরূপের আকৃতি হয় সেই ধাতুরূপের আকৃতির সাথে স্ম যোগ করে অতীতকাল কোনো কোনো ক্ষেত্রে করা হয়ে থাকে। এরপর আসি এই লং বা অতীতকালে ধাতুরূপের আকৃতি কেমন হয়। ধাতুরূপের ক্ষেত্রে আমরা তো জানি বচন 3টে থাকে, একবচন, দ্বিবচন এবং বহুবচন। আর পুরুষও 3টে থাকে, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ। তো এক্ষেত্রে পরস্মৈপদী রূপ হয়। এরকম ভাবে যদি আমরা একে পড়ি তাহলে বিষয়টি সোজা হয়ে যাবে আমাদের কাছে। সূত্রটি এরকম হবে: দ তাম অন স তম ত অম ব ম। তাহলে প্রথম পুরুষের একবচনে দ, এই দকে আমরা খণ্ডের ত দিয়েও বোঝাতে পারি। দ্বিবচনে হবে তাম, অর্থাৎ তাম যুক্ত থাকবে। বহুবচনে অন, এটা গেল প্রথম পুরুষের রূপ। মধ্যম পুরুষের একবচনে হবে স, এই স কে বিসর্গ দিয়েও বোঝানো হয়ে থাকে, সেটা আমরা লট বা বর্তমান কালের আলোচনার সময় দেখেছি। দ্বিবচনে হচ্ছে তম এবং বহুবচনে হচ্ছে ত। উত্তম পুরুষের আলোচনায় একবচনে হবে অম, দ্বিবচনে ব এবং বহুবচনে ম। এবার এই আকৃতিটাকে আমরা ধাতুর সাথে প্রয়োগ করে বোঝার চেষ্টা করব। এখানে আমি গম ধাতুর রূপ বলছি। এর আগের দিন লটের আলোচনার সময়ও আমি গম ধাতুর রূপই বলেছিলাম, এতে আপনাদের বুঝতে সুবিধা হবে। গম ধাতুর অর্থ হলো গমন করা বা যাওয়া। এখানে দেখুন, প্রথম পুরুষের একবচনে হচ্ছে অগচ্ছত। আমরা সূত্রে দেখেছিলাম দয় হসন্ত কিংবা তার বদলে খণ্ডের ত হয়। তো এখানে সেজন্য অগচ্ছত এরকম হলো গম ধাতুর প্রথম পুরুষের একবচনের রূপ। এখানে আমি কর্তার প্রয়োগ করেছি যে সহ, এরকম করে। যেহেতু এখানে প্রথম পুরুষ মানে সে, তিনি, তারা, এরকম বোঝায়, তাই এখানে তৎ শব্দের রূপ, অর্থাৎ তৎ শব্দের প্রথম আর একবচনে সহ এরকম হয়। তারপর দ্বিবচনে আসি। প্রথম পুরুষের দ্বিবচনে হচ্ছে অগচ্ছতাম। অগচ্ছতাম এই কারণে হলো, প্রথমেই আমরা সূত্রে দেখেছিলাম দ্বিবচনে তাম যুক্ত হয়, তাহলে এখানে হলো অগচ্ছতাম। এখানে কর্তার প্রয়োগ হচ্ছে তৌ অগচ্ছতাম। তৌ হলো তৎ শব্দের দ্বিবচনের রূপ, অর্থাৎ দুজনের ক্ষেত্রে তৌ ব্যবহার করা হয়। বহুবচনে অগচ্ছন। অগচ্ছন এই কারণে বলা হচ্ছে যে বহুবচনে আমরা আকৃতিতে দেখেছিলাম ধাতুরূপের আকৃতি হলো অন যুক্ত হবে, তাই এখানে অগচ্ছন এরকম যুক্ত হলো। এখানে বলা হচ্ছে তে অগচ্ছন, তাহলে এটি বহুবচনের রূপ, তৎশব্দে বহুবচনে তে হয়। আবার মধ্যম পুরুষের একবচনে বলা হচ্ছে অগচ্ছহ। এখানে আমরা সূত্রে দেখেছিলাম স অথবা স এর স্থানে বিসর্গ যুক্ত হয়, তাই এখানে মধ্যম পুরুষের অগচ্ছহ এরকম হলো। এখানে বলা হচ্ছে ত্বং অগচ্ছহ,
মধ্যম পুরুষ বলতে তুমি তোমরা এরকম বোঝায়। তো এখানে তুমি তোমরা বোঝাতে তো যুষ্মৎ শব্দের প্রয়োগ হয়। যুষ্মৎ শব্দে প্রথম আর একবচনে হয় ত্বং অর্থাৎ তুমি। এবার আসি দ্বিবচনে। দ্বিবচনের রূপ বলা হচ্ছে অগচ্ছতম। এখানে ধাতুরূপের আকৃতিতে বলা হয়েছিল তম দ্বিবচনে, তাই এখানে অগচ্ছতম এরকম হলো। বলা হচ্ছে যুবাং অগচ্ছতম। যুবাং হলো দ্বিবচনের রূপ যুষ্মৎ শব্দে অর্থাৎ দুজন, তোমরা দুজন এরকম অর্থে। তারপর বলা হচ্ছে বহুবচনে অগচ্ছত। অগচ্ছত এখানে বলা হয়েছিল ধাতুরূপের আকৃতিতে যে বহুবচনে ত যুক্ত হয়, তাই এখানে অগচ্ছত এরকম হলো। এখানে জুয়ং অগচ্ছত এরকম বলা হচ্ছে। জুয়ং মানে তোমরা সকলে, বহুবচনের রূপ। এবার আসি উত্তম পুরুষের রূপ। উত্তম পুরুষ বলতে তো সাধারণত আমি আমরা এরকম বোঝাই। তো এখানে উত্তম পুরুষের ক্ষেত্রে ধাতুরূপের আকৃতিতে বলা হয়েছিল অম, তাই এখানে হলো অগচ্ছম। আর এখানে বলা হচ্ছে অহং অগচ্ছম, কারণ অহং হলো অস্মৎ শব্দের প্রথম আর একবচনের রূপ, অর্থাৎ আমি বোঝাতে অহং বলা হয়ে থাকে, তাই অহং অগচ্ছম এরকম বলা হচ্ছে। দ্বিবচনে অগচ্ছাব। অগচ্ছাব এরকম বলা হলো কারণ বলা হয়েছিল যে দ্বিবচনে ব যুক্ত হয়, তাই এখানে আবাং অগচ্ছাব এরকম বলা হচ্ছে। আবাং আবাং হলো অস্মৎ শব্দের দ্বিবচনের রূপ, মানে আমরা দুজন এরকম অর্থে আবাং ব্যবহার হয়। তারপর বহুবচনে বলা হচ্ছে অগচ্ছাম। অগচ্ছাম এই কারণে বলা হলো যে বহুবচনে আমরা ধাতুরূপের আকৃতি দেখেছি, উত্তম পুরুষের বহুবচনে হয় ম, ম যুক্ত হয়, তাই এখানে হলো অগচ্ছাম। এখানে বলা হচ্ছে যে বয়ং অগচ্ছাম, মানে আমরা সকলে এই অর্থে বয়ং ব্যবহার হলো। এটি অস্মৎ শব্দের বহুবচনের রূপ। তাহলে আশা করি আজকের বিষয় আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। আজ তাহলে এই পর্যন্ত। আবার অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।